আমি আপনাদের সর্বসময় বলি, দেশের আইন, দেশের বিচার ব্যবস্থার উপরে আপনার ভরসা রাখুন, ধৈর্য ধরুন। একদিন না একদিন কিন্তু আপনি ঠিক সুবিচার পাবেন। আপনাদের সামনে ছোট্ট একটি উদাহরণ আমি তুলে ধরছি। আজ থেকে 8 মাস আগে আমি বসিরহাটের এক মসজিদের সমস্যা নিয়ে সেখানকার এক বিএলওর অফিসে আমি দুখানা চিঠি করে তথ্য চেয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সেই চিঠির কপির দুটি। কিন্তু দীর্ঘ 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেই বিএলওর অফিস থেকে কিন্তু আমাকে সেই তথ্য তারা দেননি। পরবর্তীতে আমি এপ্রিল মাসে আমি বারাসাত এডিএম এলআরএতে সেই বিএলআরও সাহেবের বিরুদ্ধে কিন্তু আমি অ্যাপিল করেছিলাম যে সেই বিএলআরও সাহেবের কাছে আমি যে তথ্য চেয়েছিলাম সে কিন্তু সেই তথ্য আমাকে দেয়নি। এই মর্মে আমি কিন্তু একটা অ্যাপিল করেছিলাম। এটা হচ্ছে সেই অ্যাপিলের ফর্ম। আপনারা অবাক হবেন, দীর্ঘ 6 মাস পরে, দীর্ঘ 6 মাস পরে আজকে এডিএম এলআর থেকে আমাকে চিঠি এসছে যে এ মাসে একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে আমাকে এবং সেই বিএলআরও অফিসের বিএলআরও সাহেবকে হাজির থাকতে বলা হয়েছে। সেখানে বিএলআরও সাহেবকে প্রশ্ন করা হবে তিনি কেন তার উত্তর আমাকে দেননি। আমি যে তথ্য চেয়েছিলাম তিনি কেন সেই উত্তর দেননি, বিএলআর সাহেবকে জানাতে হবে, অথবা তার যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভকে কিন্তু পাঠাতে হবে। তাহলে বুঝতে পারছেন, আইন আছে, দেশের আইন বিচার ব্যবস্থা আছে। কোনো অফিসে আপনি কোনো তথ্য চাইলেন বা কোনো অফিসে কোনো সমস্যা নিয়ে আপনি গেলেন, সেখানে সেই অফিস যদি আপনাকে সেই তথ্য না দেয় বা আপনাকে সাহায্য না করে, তার হায়ার অথরিটি আছে, আপনারা সর্বসময় সেখানে যাবেন। আপনারা শুনলে অবাক হবেন, আমি গোটা 24 পরগনায় 22টা ব্লকের মধ্যে 10 থেকে 12টা বিএলআর অফিস ঘুরেছি এবং অন্যান্য জেলার বহু বিএলআর অফিস ঘুরেছি। বিভিন্ন মসজিদ, কবরস্থান, ধর্মীয় স্থানের বহু তথ্য কিন্তু সংগ্রহ করেছি। তো বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু অনেক বিএলআরও সাহেব এইরকম তথ্য দিতে অস্বীকার করেছে। সেক্ষেত্রে তাদের পরবর্তীতে আমি এডিএম এলআরএ টেনে পর্যন্ত নিয়ে গেছি। পরবর্তীতে এডিএম এলআরএর নির্দেশ পাওয়া পরেও যদি কোনো বিএলআরও সাহেব যদি তথ্য দিতে অস্বীকার করেছে, পরবর্তীতে তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশনের দ্বারস্থ করিয়েছি। তো আপনাদেরকেও বলছি, আপনারা ভরসা হারাবেন না। আমি গোটা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন দপ্তরে এখনও পর্যন্ত 100 থেকে 150-এর উপরে আরটিআই করেছি। এখনও বহু আরটিআই আমার এখনও পেন্ডিং রয়েছে। সেই তথ্যগুলো আগামী দিন আপনাদের সামনে তুলে ধরবো। মারাত্মক মারাত্মক বিষয়ে, বিভিন্ন সমস্যার বিষয়ে কিন্তু আমি রাজ্য সরকারের কাছে বিভিন্ন তথ্য চেয়েছি। তাই আপনাদেরকে বারবার বলছি, কোনো বিষয়ে আপনার ধৈর্য হারা হবেন না, আইনের ওপরে ভরসা হারা হবেন না। আপনি আইনের পথে থাকলে, সঠিক পথে থাকলে আপনি একদিন কিন্তু সঠিক বিচার পাবেনই পাবেন।